নমস্কার। সনাতনী সৈকতের একটি বিশেষ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামীকাল দোলযাত্রা, তাই জন্য সোনামা সহিত তার দুই সখীর কাপড় পরিবর্তন অর্থাৎ বস্ত্র পরিবর্তন করা হচ্ছে। সোনামা নতুন একটি রক্তবস্ত্র পরেছেন এবং তার দুই সখীর, এটা পুরনো শাড়ি দুই সখীর, তো সেটাই আবার কেচে নতুন করে পরানো হচ্ছে, অর্থাৎ বস্ত্র পরিবর্তন হবে। তো এই কাপড় পরানো ব্যাপারটা কিন্তু খুবই সহজ, শুধু অনেকটা ধৈর্য এবং অধ্যবসায় এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকলে কিন্তু করা যায়। কাপড়টাকে ভালো করে কুচি করে নিয়ে কোমরের সাথে বেঁধে তারপর জাস্ট আঁচল তুলে দিয়ে প্লিটগুলোকে, কুচির প্লিটগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে নিলেই হলো। এতে ভয় পাওয়ার কিছু নেই। প্রথম প্রথম আমিও পারতাম না। আমার একটি বন্ধু এক দুবার দেখিয়ে দেওয়ার পরে কিন্তু আমার জন্য খুব একটা এটা কষ্টকর বা টাফ কাজ বলে মনে হয় না। এখন আমি বেশ ভালোই এই কাপড় পরানোর ব্যাপারটা করতে পারি। হ্যাঁ, তবে ভারী শাড়ি হলে মাঝে মাঝে আম, আমার কোনো বন্ধুর হেল্প প্রয়োজন হয়। তবে এমনি ইন জেনারেল খুব একটা হেল্পের প্রয়োজন হয় না, আমি নিজেই এগুলো করি। অ্যাকচুয়ালি কি বলুন তো, করতে ভালোবাসি। সোনামাকে সাজাতেই আমার খুব ভীষণ ভালো লাগে এবং পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবে সাজানোর পর এই দেখুন, আজকে সকালে অর্থাৎ দোলযাত্রার দিন সকাল থেকে বাজার টাজার করে এই এত সুন্দর একটা মালা পেয়েছি মায়ের জন্য। সেই মালাটা পরানোর পরে এবং মাকে পুষ্প শৃঙ্গার করানোর পরে কেমন লাগছে দেখুন তো। অন্যান্য দেবতাদের প্রত্যেককে পুষ্প নিবেদন করেছি। নিবেদন করার পরে আজকে দোলযাত্রার এই বিশেষ পুজো শুরু করব। এতগুলো ফুল দেওয়ার পরেও আমার ঝুড়িতে দেখুন এখনো পুজো করার জন্য কত ফুল আছে। তো সবই সোনামায়ের আশীর্বাদ। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমার সোনামাকে দোলযাত্রার এই বিশেষ সাজে কেমন লাগছে। এই দোলযাত্রা বাঙালিদের জন্য একটি, বাঙালি কেন, সকল সনাতনীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। আসলে এই দোলযাত্রা বা হোলি অশুভের উপর শুভের বিজয়। প্রথমত রাধাকৃষ্ণের প্রেম নিবেদনের একটি বিশেষ দিন হলো এই হোলি। আসলে কি বলুন তো, রাধাকৃষ্ণ প্রেম করেছিলেন প্রেম বোঝানোর জন্য, আর আমরা প্রেম করি বাদ দিন। তো প্রত্যেকটা প্রেমিক যুগলের কাছে রাধাকৃষ্ণ আদর্শ হয়ে থাকুক, সেটাই চাই। এই হোলি কথাটার সঙ্গেও কিন্তু একটা বিশেষ আহ পৌরাণিক ঘটনা আছে। হিরণ্যকশিপুর বোন হোলিকা, এই হোলিকার বরদান ছিল যে অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না। তো ভক্ত প্রহ্লাদকে বধ করার জন্য হিরণ্যকশিপু এই হোলিকাকে, ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসায়। তাতে ভক্ত প্রহ্লাদ কিন্তু বেঁচে যায় এবং হোলিকাই কিন্তু দগ্ধ হয়ে যায়। পরে হিরণ্যকশিপু নৃসিংহদেব বা নরসিংহদেবের হাতে মৃত্যুবরণ করেন, সেটা অন্য গল্প। আজকে এত ফুল হয়েছে গাছে, দেখুন তো আমার সোনামাকে কেমন লাগছে। আর আমরা না আবির ওইভাবে মাখামাখি করে দিই না, আমরা একটি নির্দিষ্ট পাত্রে আবির দিই। সেইভাবেই আবির দিতে আমার আর কি ভালো লাগে। এখন চলছে মায়ের কাছে শঙ্খ বাজানোর একটি বিশেষ মুহূর্ত। শাঁখ বাজাতে আমার ছোটবেলা থেকেই ভালো লাগে, প্রত্যেকটা সনাতনীরই হয়তো ভালো লাগে। যাই হোক, আমার এই বিশেষ ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও আরো বেশি বেশি করে আপনাদের নোটিফিকেশনে পেতে গেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। জয় মা, মায়ের কৃপায় আপনাদের সারা বছর ভালো যাক, আপনারা সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। জয় মা, জয় দেবী মা পদ্মা।